বাংলাদেশে তৈরি হচ্ছে জ্বালানি তেলের কারখানা। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও ঘটনা সত্যি। তেল রাজনীতির সবচেয়ে বড় খেলোয়াড় সৌদি আরব এবার বাংলাদেশের দিকে নজর দিয়েছে। বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার তেল রপ্তানি ও ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে তুলতে চায় মধ্যপ্রাচ্যের দেশটি। সৌদি আরবের জ্বালানি কোম্পানি আরামকো বাংলাদেশের সমুদ্র বন্দর কেন্দ্রিক একটি বৃহৎ প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা করছে, যা ঘিরে তৈরি হয়েছে নতুন স্বপ্ন। ভৌগোলিক অবস্থান, সমুদ্র বন্দর এবং দক্ষ মানব সম্পদ, এই তিনটি কারণে বাংলাদেশ বর্তমানে তেল রপ্তানির আদর্শ গন্তব্যে পরিণত হচ্ছে। ২০২৭ সালের মধ্যে সৌদি আরব দৈনিক ১,৩০,০০,০০০ ব্যারেল তেল উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়েছে, কিন্তু দেশটির নিজস্ব পরিশোধনাগারগুলো অতিরিক্ত উৎপাদনের জন্য প্রস্তুত নয়। তাই তারা বাংলাদেশে তেল রিফাইন কারখানা স্থাপন করে এখান থেকেই দক্ষিণ এশিয়ার দেশগুলোতে তেল রপ্তানির পরিকল্পনা করছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে বাংলাদেশ বিভিন্নভাবে সুবিধা পাবে, যেমন আরামকোর নেতৃত্বে বিপুল অর্থের সরাসরি বিদেশি বিনিয়োগ, হাজার হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হবে, পণ্য আমদানি রপ্তানিতে কর ও শুল্ক থেকে রাষ্ট্রীয় রাজস্ব বৃদ্ধি, দেশীয় বাজারে স্বল্প মূল্যে জ্বালানি সরবরাহের সুযোগ, সেই সঙ্গে দক্ষিণ এশিয়ার একটি শক্তিশালী রপ্তানি হাবে পরিণত হওয়ার সম্ভাবনাও রয়েছে বাংলাদেশের। সৌদি আরব ২০১৬ সাল থেকে ২০১৮ সালের মধ্যে ৩বার এ ধরনের প্রস্তাব দিলেও তৎকালীন সরকার সাড়া দেয়নি। একইভাবে দক্ষিণ কোরিয়ার স্যামসাং ও অ্যাকুয়া পাওয়ারের বিনিয়োগের প্রস্তাব ফিরিয়ে দেওয়া হয়েছিল। এসব ব্যর্থতার পর এবার নতুন সরকারের অধীনে পরিস্থিতি বদলাচ্ছে। ২০২৫ সালের জানুয়ারিতে সৌদির রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দোহাইলাম বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির কথা জানান এবং এ প্রকল্পে আগ্রহ পুনর্ব্যক্ত করেন। এই প্রকল্পটি বাস্তবায়ন হলে চট্টগ্রাম বন্দর থেকে সৌদি জেদ্দা বা দাম্মামের মধ্যে সরাসরি একটি নৌরুট চালু হবে। বাংলাদেশে স্থাপিত হবে আধুনিক রিফাইনারি, যার মালিকানা ও পরিচালনা করবে আরামকো। রিফাইনকৃত তেল ভারত, চীন, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, মিয়ানমার সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে রপ্তানি হবে। বাংলাদেশের কার্গো পরিবহন, কর ও শুল্কের সুবিধা পাবে সৌদি আরব সহ সংশ্লিষ্ট দেশগুলো। এই প্রকল্প শুধু তেল বাণিজ্য নয়, বাংলাদেশের জন্য এটি হতে পারে অর্থনৈতিক রূপান্তরের এক ঐতিহাসিক সুযোগ। সফল বাস্তবায়ন হলে বাংলাদেশ কেবল একটি মধ্যস্থতাকারী দেশ নয়, বরং দক্ষিণ এশিয়ার জ্বালানি নেটওয়ার্কে একটি অবিচ্ছেদ্য শক্তি হিসেবে আবির্ভূত হতে পারে। তাওফিকুল ইসলাম, আজকাল।